কি বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, আসলে আমি তো বেশিরভাগ সময় নিরামিষ রান্নাটা দিই, কেন আমি নিরামিষ রান্নার জন্যই চ্যানেলটা খুলেছিলাম। দেখি একটু। হ্যাঁ, কিন্তু আমাদের আমিষ রান্নাও তো যায়। আমিষ রান্নাও যায়, তবে অল্প হলেও যায়। কি হচ্ছে একটু শুনি। তা কিছু বন্ধু বলছে যে চিকেন রান্না করে দেখাতে, নর্মাল চিকেন রান্না করে দেখাতে। আচ্ছা, নর্মাল চিকেন আমি কীভাবে খাই সেইটা রান্না করে দেখাতে বলেছে। আচ্ছা, তাই জন্য একটা নর্মাল আমরা চিকেন কারি যেভাবে রান্না করি। তবে তুমি যে চিকেনটা করো সেটা মোটেই নর্মাল নয়, সেটা একদম স্পেশাল। আমরা যেটা সবসময় খাই একদম। তোমাদের আজকে দেখাবো স্পেশাল চিকেন রেসিপি। তো বলো তুমি কি কি কবে জিনিসটা করেছো? মানে তুমি অলরেডি ম্যারিনেট করে ফেলেছো? হ্যাঁ, মানে এটা আমি ঘন্টাখানেক রেখে দিয়েছি ফ্রিজে। যেহেতু তুমি দেবে না ভেবেছিলে, তুমি বন্ধুর সাথে শেয়ার করোনি, কিন্তু এখন ভাবছো দেবে, তার জন্য মনে পড়লো যে অনেক বন্ধু তো বলেছিল। তো কি কি দিয়ে মশলাটা মেখেছো একটু বলো। এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়েছি বাটা, আর কিছু কুচনো পেঁয়াজ দিয়েছি, বেশ অনেকটার মতো কুচনো পেঁয়াজ। হ্যাঁ, আর তেজপাতা দিয়েছি। এই দিয়ে মেখে আর নুন হলুদ লঙ্কা যেমন দেয় সেরকম দিয়ে আমি মেখে ফ্রিজে রেখে দিলাম ঘন্টাখানেক। কোনো দই ঠই কিন্তু কিচ্ছু ব্যবহার করি কিছু দিই। ওকে, তারপরে এখন দেবো একটু জিরের গুঁড়ো। আচ্ছা, এটা এখন তুমি দিচ্ছ, তাই তো? হ্যাঁ, আমরা শুকনো জিরে কিন্তু গুঁড়ো করে রাখি, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, আর মানে আফটার ম্যারিনেট ফ্রিজে রেখে দিয়েছিলে তো? হ্যাঁ। আচ্ছা, তারপর নামিয়ে আর একটু ধনের গুঁড়ো 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচের মতো শুকনো ধনের গুঁড়ো ওকে দিলাম। আর এদিকে আলু ভাজতে বসিয়েছি, আলু একটু ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমাদের কাছে ক্লিয়ার, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে নুন লঙ্কা হলুদ যেমন দেয় সেরকম দিয়ে, আর কুচানো পেঁয়াজ, এই কুচানো পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে। কুচানো পেঁয়াজ দিয়ে মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলে কতক্ষণ? 1 ঘন্টা বেশি। তারপরে সেখান থেকে নামিয়ে ধনের শুকনো গুঁড়ো আর জিরের শুকনো গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আপাতত। 1 ঘন্টা রাখলেই হবে। আচ্ছা, এখানে আলু ভাজা কমপ্লিট। আলু একটু তেলে ভেজে দিই। আচ্ছা, এবার কি করা হবে দেখি। এবার যেটা করা হবে সেটা হচ্ছে এই মাংসটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো। ডাইরেক্ট তেলে দিয়ে দিলে। আচ্ছা, আর মাখামাখি করলে না, একেবারে ওখানেই মেখেই তো রেখেছিলাম। না না, আমি বলছি ধনের গুঁড়োটা দিয়ে আর মাখলে না? ওটা আর মাখলাম না। আচ্ছা আচ্ছা, এবার কাঁচা তেল দেবো। কাঁচা তেল অতিরিক্ত না, দিয়ে দিলাম। ঠিক আছে। আর যেটা করে নিয়েছি হ্যাঁ, সেটাতে 2খানা টমেটো নিয়ে, বড় বড় টমেটো নিয়ে পিউরি করে রেখেছি। আচ্ছা, এই জন্যই কিন্তু বন্ধুরা আমরা দইটা দিইনি। হ্যাঁ, দই দিয়ে করলে দই দিয়ে মাখি, মেখে রেখে দিই। এটা এখন আমরা যেহেতু আমি দই দিয়ে করবো না, সেহেতু এটা আমি, অনেকে আছেন যারা দইও দেন টমেটোও দেন, ওটাতে একটু ওভার টক হয়ে যাবে, কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো তার জন্যই সব কিছু একটা লিমিটেশন আছে, নুন মিষ্টি টক সব কিছুরই। তো তার জন্য আমরা টমেটো পিউরি দেবো। আর দইয়ের সেন্ট একরকম, আর টমেটোর সেন্ট আলাদা। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই, মাংসের সঙ্গে দইটা কিন্তু খুব একটা যায় না। এখন অনেকেই ইউজ করে, কিন্তু মাংসের সঙ্গে দইটা কিন্তু খাওয়াটা ঠিক না, শরীরের জন্য গুরুপাক হয়। হ্যাঁ, আর টক দইয়ের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায় একদম। যাই হোক, খুব সুন্দর এটা একটু মাখামাখি করে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা তেল দিয়ে কিন্তু মেখে রাখিনি আমি, সরাসরি কড়ার মধ্যে কাঁচা তেলটা দিলাম। মানে তুমি যখন মানে মেখেছিলে কাঁচা তেলটা দিইনি, তখন কাঁচা তেল দাওনি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এইখানে কাঁচা তেলটা দিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মাখার সময় কি কাঁচা তেল দেওয়া যেতে পারে? দেওয়া যেতে পারে, কিন্তু আমি যাতে কোনো রকম ভাবে নষ্ট না হয় তার জন্য কাঁচা তেলটা এখানে দিই। আচ্ছা আচ্ছা। আর একটা বাটিতে যদি আমি কাঁচা তেলটা দিই, সেই বাটির মধ্যে কিছু কাঁচা তেল বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই জন্য আমি মশলাটা মেখে রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আদা পেঁয়াজ রসুনটা দিয়ে রেখে রেখেছিলাম এটার কারণে যে এই মালগুলো ওই মাংসের ভেতর আরামসে ঢুকে থাকবে অলরেডি। আর যেহেতু নুন দিয়ে মাখা হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেবো গুঁড়ো গরম মশলা। আমরা গুঁড়ো গরম মশলা কিনে এনেছি, ওটাই দেবো। এই গরম মশলাটার গন্ধটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু বেশি সুন্দর অন্যান্য গরম মশলা। হ্যাঁ, এবার এটাকে কষানো হচ্ছে। আর কুচনো পেঁয়াজ কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। হ্যাঁ, মায়ের কিন্তু স্পেশাল এমনি হয়নি, এই চিকেন রেসিপি স্পেশাল হওয়ার কারণ কিছু ছোট ছোট টিপস, যেটাকে কিনা
রান্নার টেস্টটাকে আরও অনেকটাই বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে কুচানো পেঁয়াজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আরও আছে, সেটা পরে বলছি তোমাদের। চলো এগিয়ে চলি আমরা রান্নার দিকে। এটা হচ্ছে নর্মাল চিকেন, কিন্তু এটাই স্পেশাল, কারণ আমি একটু অন্যরকমভাবে করি। একদম না, আলু ভাজা রয়েছে, হোক এটা কষানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, কষানোটা হোক, তারপর আবার আসছি। এখানে ছিল 500 চিকেন। হ্যাঁ, তার মধ্যে পরিমাণটা বলে দিই, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 500 চিকেনের মধ্যে চিকেন সবসময় রসুনটা বেশি দিতে হয়, আর খাসির মাংসে আদাটা বেশি দিতে হয়। এটা মাথায় রাখবে, চিকেনের রসুন বেশি আর খাসির মাংসে আদাটা বেশি। চিকেনে আমি 500 মাংসে মোটামুটি 8-10টার মতো রসুন দিয়েছি, 8-10টা কোয়া, আর 3টে বড় বড় পেঁয়াজের বাটা দিয়েছি, আর একটা বড় পেঁয়াজের কুচিয়ে দিয়েছি। আদা এরকম খানিকটা আদা, আর ওই জিরে ধনে এগুলো তো পরিমাণ দেখালাম। নুনটা তোমাদের ইচ্ছা মতো, একটু চড়া নুনই রাখবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো তোমাদের ইচ্ছে মতো দেবে, কিন্তু রসুন পেঁয়াজ আদার মাপটা তোমাদের একটু বলে দিল, যেটা তোমাদের সুবিধা হবে। ওই বাটাটা দিয়ে মেখে, ওই কুচানোটা দিয়ে মেখে আমরা কিন্তু ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে আমরা তেলটা আরেকটু দিলাম। হ্যাঁ, মানে তেলটা মনে হচ্ছে আরেকটু হলে ভালো হবে। আচ্ছা, ফ্রিজ থেকে বার করে আমরা 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। সেইটা এখানে চাপিয়ে দেওয়ার পর তারপরে সর্ষের তেল কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, সর্ষের তেল তারপর অ্যাড হলো। এইবার এটাকে কষানো চলছে। তো নাড়তে নাড়তে আমি কিন্তু দেখছি তলা একটু লেগে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কষানো ফিনিশ। আচ্ছা, এইবার দিয়ে দেবো আমি পিউরি। গরম মশলা দিয়ে দিয়েছি, আগে দেওয়া হয়েছে। এবার দিলাম পিউরি। ঠিক এইভাবেই পরপর দেবে, তবেই কিন্তু স্বাদ হবে। তো পিউরি দেওয়া কমপ্লিট, টমেটো দেওয়া কমপ্লিট। ওহ বন্ধুরা, আমি পাগল হয়ে যাচ্ছি গন্ধে। যাই হোক, এগোক রান্না। এবার তো একটু ঝোল দিতে হবে, তাই তো? ঝোল বাড়াতে হবে। ঝোল বাড়াবো, একটু তো ঝোল লাগতেই হবে, তো কষা নয়। এবার আমরা তো আবার বাঙালি মানুষ, ভাতের সাথে খাবো ভাই, আমাদের ঝোল দিতে হবে। ঝোল একটু ঝোলই করবো। কষানো খাই আমরা, আমরা ফ্রাইড রাইসের সাথে কষানো খাই, আমরা লুচির সাথে খাই। কষানোর মধ্যে একেবারেই আমি জল দিই না, একটু করে জল দিয়ে কষানো করি। একদম, কারণ কষানো জিনিসটা পুরোটা মশলার উপরে হয়, আর অল্প জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হয়। আর যেহেতু একটু ঝোল খাবো সেহেতু দিয়ে দিলাম। আর আমরা বাঙালি তো, আমরা আলু ছাড়া থাকতে পারি না। মাংস থেকে আমরা আলুটা বেশি পছন্দ করি, তাই মাংসের আলুগুলো দিয়ে দিলাম। আমার মনে হয় মাংসতে আলু ছাড়া কেউই বাঙালিরা খায়। আমরা তো মাংসের থেকে মাংসের আলুটা ভালো খাই। পুরো মাংসটা ডোবে মতন জল দিতে হবে। ব্যাস, এবারে ফুটে উঠুক। এবার আমরা চাপা দিয়ে রাখবো, ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলে আবার আসছি তোমাদের সামনে এই সুন্দর মাংসটাকে নিয়ে। তো বন্ধুরা, মায়ের হাতের এই স্পেশাল চিকেনে কিন্তু কোনো চিকেন মশলা ব্যবহার হবে না, ডাইরেক্ট বাড়ির মশলা দিয়েই হবে। তো মা, ফুটে উঠেছে? এখনো আলুটা পুরো সিদ্ধ হয়নি। আচ্ছা, আধা সিদ্ধ হয়েছে। এখন আমি একটু বালি পরিমাণ অল্প চিনি দিয়ে দিলাম। এটা সুস্বাদু হবে। আচ্ছা, মিষ্টি বুঝতে পারবে না, খেতে স্বাদ হবে। আচ্ছা, তো এটা এখন আর একটু ফুটবে, তাই তো? হ্যাঁ, আর একটু ফুটবে। আচ্ছা, তো বন্ধুরা, আরো চমকের জন্য ওয়েট করি, এটা একটু ফুটে উঠুক। ফুটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু ঘি দিয়ে দেবো। আচ্ছা, ফোটার মধ্যে ঘি 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। ওয়াও, মানে লাস্টে ঘি পড়লো, তাই তো? হ্যাঁ, একদম বুঝেছি। কোথায় তোমার টেস্টটা হয় মাংসে এত, সব ট্রিক্সগুলো আজকে আমি জেনে নিলাম আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিলাম। এবার কি নামানো হবে? হ্যাঁ, এবার একটুখানি 1-2 ফুট ফুটিয়ে, তাই তো? 1 সেকেন্ড ফুটিয়ে কাঁচা ঘিটা দিলাম তো, সেটা একটু ফুটে নিতে। আচ্ছা, তো নামানোর পর তোমাদের দেখাচ্ছি আবার। তো বন্ধুরা, নামানো তো হয়ে গেছে। এই হলো আমাদের
মায়ের হাতের স্পেশাল চিকেনগুলো দেখতে পাবেন এখানে। না না, চিকেন দেখা যাবে কষাতে। হ্যাঁ, এটা তো ঝোল করেছে, ঝোলের নিচে ডুবে গেছে। তো যাই হোক, আমাদের মায়ের হাতের স্পেশাল চিকেন রেসিপি রেডি। তোমরাও এইভাবে খেয়ে দেখো। ওইসব চিকেন মশলা আর ওই কী বলে আরও কিছু মশলা টশলা আছে না, ওগুলো কিচ্ছু ব্যবহার করতে হবে না। তাতেও দেখবে চিকেন ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগছে না। তো সবার রিকোয়েস্ট রাখলো মা, চিকেন রেসিপি দেখিয়ে দিল যে আমরা কীভাবে চিকেনটা খাই। তো চলো আজকে আমাদের চলি। টাটা। টাটা, কমেন্টে জানিও। একদম।